নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। সকাল সকাল এখন ধান মেলা পালা চলছে, কারণ এই ধানটা পাশের এক বাড়ি থেকে নিয়ে আসছে। অল্প কিছু ধান, বেশি নয়। তো এবার সরু চাল যেহেতু নেই, আর নেই বলতে অনেকটা নিচে, বস্তা বস্তা তো পেটি পেটি সাজানো, তো অনেকটা নিচে, সেই জন্য সরু চাল আতপ ধানের জন্য নিয়ে এসেছিলো। তো আতপ তো হবে না, খাওয়ার জন্য এগুলো আপাতত লাগবে। তো সেই জন্য অল্প কিছুটা চাল, সেদ্ধ চাল করা হবে, ওই জন্য আর কি সেদ্ধ করা হয়েছে। আতপ চালের জন্য নিয়ে এসেছিলো, ওই কারণে এখন ধান মেলা চলছে। এইটুকুই ধান, বেশি নেই, তো একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আজকে ওয়েদারটা সকাল থেকেই কেমন একটু ঝিমানো ঝিমানো, রোদ নেই। বেলা হলে কতটা কি হয় বলা যাচ্ছে না। দেখো রান্নাঘরে এই যে চলে এসেছি পান্তা খাওয়ার জন্য। এই যে আলু ভাজা, আর আজকে উপরেই রান্না করছি। কালকে প্রচুর পরিমাণে মেঘ করেছিল বিকালের দিকে, বিকাল থেকে সারা রাতটাই প্রচুর মেঘ করেছিল, আর বৃষ্টিও পড়ছিল। তো সেই ভয়ে সমস্ত কিছু বাইরের উনান ঢাকা দেওয়া হয়ে গেছে। ওই জন্য উপরে এই জিনিসপত্রগুলো নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে আছে পটল চিংড়ির তরকারি, আর এখানে দেখো নিম বেগুন ভাজা, আর এখানে এই যে আগের আলু ভাজাটা, আর কলা, পুঁটি মাছ আর আলু। তো এতটুকুই রান্না হয়েছে আজকে। তো রান্নার পরে খাওয়া দাওয়াটাও সেরে নিই। খাওয়া দাওয়ার পরে আরও কী কী কাজ আছে ঠিক বলা যাচ্ছে না, কারণ কাজ অনেক রকম, কাজের শেষ নেই। তার মধ্যে ধান নেড়ে চেড়ে দিয়েছে বাবা মা। এই যে মোটামুটি এতগুলোই আছে, আর একটা গামলা বেশি, ওতে চাটনি ছিল তাই। তো নিম বেগুন কারা কারা খেতে ভালোবাসো? আমার মোটামুটি ভালোই লাগে, মানে একটু ভাজা ভাজা হলে আর হালকা হালকা তেতো লাগবে, বেশি লাগবে না। তো খাওয়া দাওয়ার সেরে তারপরে আবার তোমাদের সামনে হাজির হলাম। তো এখন যাচ্ছি মাঠের দিকে। এখন মা ওখানে বাগানটা পরিষ্কার করছে, একদম চকচকে ঝকঝকে করে রেখেছে, আর প্রচুর রোদ বাগানে। ওখানে আম গাছের ছায়া আছে, ওই জন্য পরিষ্কার করছে। তো আমি স্প্রাইট নিয়ে গেছি, তো স্প্রাইট খাবে কি না জিজ্ঞাসা করলাম, তো বলে হ্যাঁ খাবো, ওই জন্য ওটা দিচ্ছি। তো ছোটো বোতলে, মানে বড় একটা বোতল ছিল 500 বোতল, তো সেখান থেকে এই ছোটো বোতলটা দিয়েছি। আর আমার জন্য আমি ঠান্ডা একটু সামান্য সামান্য দাঁতে ব্যথা হয়েছে বলে আর খেলাম না, তো অল্প কিছুটা রেখে এই বোতলটা মোটামুটি ভর্তি করে দিয়ে দিয়েছি। আর এই যে এইগুলো এখন তুলে নিতে হবে। তো বলছে কোথায় রাখবো, তাই আমি বলি কি এই তো এইখানে, এই যে খেজুর গাছের ভাঙা অংশ আছে, এখানে রেখে দিতে। তো ওখানেই রেখেছে। চারিপাশে দেখো পাতাগুলোও ঝাড় দিয়ে নিতে হবে। আমি এই বস্তা এনেছি, বস্তার উপরে কিন্তু পাতাগুলো নিয়ে নেব। প্রচুর জ্বালানি, প্রচুর জ্বালানি, এত গাছের পাতা, পাতায় মানে সারা মাস নয়, মানে পাতায় পুরো এক সপ্তাহ বেশি জ্বালানি হয়ে যাবে। সেরকম যদি জ্বালানি মানে জাল দেওয়া হয়, তো পাতাতেই হয়ে যাবে। তো পাতা তুলছিলাম প্রথমে, তো বললো আগে ওইগুলো ফেলে দিয়ে আসতে, তারপরে পাতাগুলো তুলতে। তো আগে ওইগুলো ফেলে দিয়ে আসলাম, আর ওই পাশে কলা বাগানের দিকে, ওই দিকেই ফেলতে হয়েছে। ওইগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে ওগুলো কাঁচা ঘাস ছিল, সেই কারণে। আর এই বাগানটায় কচু লাগানো হবে, ওই জন্য আগে থেকে পরিষ্কার করা হচ্ছে। পাওয়ার টিলার আসবে, চষে নেবে একেবার। তো তারপর অনেকদিন এই দিকটায় আসা হয় না, দেখি লেবু ধরেছে ভালোই। তো এইগুলো তো টক লেবু, একদম বিশাল টক, একদম পাতিলেবুগুলো সুন্দর সেন্ট হয়, এগুলো একদম গোড়া টক সেই লেবু। তো পাতাগুলোও গুছিয়ে নিতে হবে, ওর পেছনে অনেক পাতা পড়েছে, তাই এসেছিলাম। আর তার মধ্যে দেখো কাজ করতে করতে একজন কাস্টমার এসছে, মানে ওর দাদার মেয়ে আর কি। তো এখন তার জামা মাপ নিতে এসেছিলাম, মানে নাইটি সেলাই করতে হবে কেটে, তো সেই কারণে। তো তার মধ্যে দেখো অনেক কাজ বাকি ছিল, আমি যেহেতু বাড়ি ছিলাম না, আর তার মধ্যে অনেক কাজ
আমি রেখে গেছিলাম, আর কালকেও কাজ এসছে। তো ভাবলাম এক এক করে যদি সকল কাজগুলো আমি না দিতে পারি তো অনেকটা দেরি হয়ে যাবে। তো এই যে শাড়িটা সেরকম কিছু ঝুড়ি দেওয়া শামিয়ানা হচ্ছে না, এটাই এমনি প্লেন শামিয়ানা হচ্ছে। তো ওটা সেলাই হয়ে যাওয়ার পরে আমি আবার ফিতেটা তৈরি করে নেব, কারণ দড়ি লাগানোর জন্য কিন্তু আমার ফিতেই লাগবে চারিপাশে। আমার মানে এই যে ফিতেগুলো তৈরি করে তারপরে ওখানে লাগাতে হবে। তো অনেকটাই বড় দুটো শাড়ি, তো আবার মাথা কেটে আবার জুড়তে হলো। তো এর ফাঁকে আবার একটু মুরগি ঘরেও গেছিলাম, খাবার দিয়ে এসেছি মুরগিগুলো, কারণ অনেকটা সময় হয়ে গেছে। দেখো ফিতে কাটা কমপ্লিট। এবার এই ফিতেগুলো মেপে আর ছোট ছোট করে কেটে নেব। না কাটলে আবার বেশি লম্বা ফিতেও কেমন একটা মতো হবে আর কি। যেহেতু মুড়ি ঘরে খাবার দিয়ে এসেছি, মনে হয় হাতে কালিও লেগেছিল, মুখেও ঘষে নিয়েছি। তো যাই হোক, তখন তো আর কাজের সময় বুঝতে পারিনি কোথায় কি লেগেছে না লেগেছে। দেখো এগুলো একই মাপে সব ফিতেগুলোই কেটে নিচ্ছি। এবার দেখে দেখে শাড়ির সমস্ত কোণায় আমি আগে লাগিয়ে নিচ্ছি, মানে সমস্ত কোণা বলতে মাথার দিকে কয়েকটা লাগিয়ে নিচ্ছি, তারপরে সবগুলো ঠিক করে দেবো। আবার চাপ সেলাই সমস্ত কিছু দিতে হবে। তবে শাড়িতেও দেওয়া আছে, শাড়ি যেহেতু টানাবে ওই জন্য একটু বেশি করে সেলাই করা আছে, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, সেই জন্য। দেখো এই একটা মাথা সেলাই হয়ে গেছে, আর এরকমভাবে তিনটে, এই মাঝখানে একটা লাগাবো আর সাইডে। তো মেপে নিচ্ছিলাম কোথায় কি লাগাবো, তো তার মধ্যে একটা অঘটন, সূচটা না আর একটাই বাকি ছিল ফিতে লাগাতে। মানে লাগিয়েছি 3টে 6টা 12টা মোটামুটি ফিতে লাগিয়েছি, মানে 11টা লাগানো হয়েছে আর একটা বাকি ছিল। তার মধ্যে দেখো সূচটাও পটাশ করে ভেঙে গেল। তো ওই সূচটাই মোটা ছিল, কিন্তু এই যে ভেঙে গেছে, মানে কাজ করতে করতে এই মানে অসুবিধা আর কি, খুব অসুবিধা, এটা মেনে নেওয়া যায় না, খুবই বিরক্তি লাগে, মানে খারাপ লাগে আর কি, যে একটা কাজ তাড়াতাড়ি শেষ হবে তো সেটা আর হলো না। তো সূচ লাগানোর পরে দেখছিলাম সেলাইটা ভালো উঠছে কিনা, তো আরেকটা সেলাই করে নিয়ে দেখো এবার ভাঁজ করে দিচ্ছি, কারণ অনেকটা বড় তো, ভাঁজ না করলে ঘরেও রাখার জায়গা মানে এলোমেলো হয়ে যাবে আর কি। তো সেই জন্য যার জিনিস একেবারে ভাঁজ করে দিয়ে তার ব্যাগে ঢুকিয়ে সে যখন পারে তার সুবিধা মতো এসে নিয়ে যাবে, তো সেটাই ভালো হয়। তো সেই জন্য আমি মোটামুটি এগুলো এখন ভেজেই রেখে দিচ্ছি। আর এত বড় শাড়ি তো পুরো হাতে ধরা যাচ্ছে না যে কোথা থেকে কোনটা নেব, সেটাই বুঝতে পারছি না। দুটো শাড়ি জুড়েছি, অনেক বড়ই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আরেকজনের জিনিস আছে এই যে এক ব্যাগ। তো আজ আসি, টাটা।